দোহানো খেলনাপাতির ভিতরে ঢুকে পড়ছি, বিপদে পড়ে গেছি। দুটা পোলাপান খেলনাপাতি দেখলে তো তাকে লাগেই। এই যে আর কিছু না পায়া মাছ সিলানির লাগে একটা যন্ত্র কিনে লইলাম। পুতলাও আছে, আপনারা চাইলে পুতলাও কিনতে পারেন। আংটি, কতটা আংটি, বাপরে বাপ! তো কি এর লাইটের নিচে সব মনে হইতেছে হীরার। জুটি, বান্ধনের ব্যান্ড, এটা কি বোরকার মধ্যে যে লাগায় পিন আপ করে, এটা মেলা কিছু। লাইটের নিচে এক একটা মনে হইতেছে হীরা চুন্নি পান্না জহরত দিয়া বানানি। চকচক করতেছে, চকচকের চুডে মাথা খালি ঘুরে। চশমাও দেখি আছে, ক্লিপের চশমা। ও ব্যাট পরে পড়লাম হাড়ি পাতিলের দোহানো। এই ঢুকে তো মাথাটা ঘুরে গেছে। এত তা হাড়ি পাতিল, দেশে সব হাড়ি পাতিল মনে এই প্লেট মেট সব তা এই দাওয়াত খাওয়াইব মানুষেরে। পরে আমি একটা ছোটো গ্যালেস কিনছি আমার পুতের লাগিয়া। গ্যালেসটা কিনা খুব খুশি হয়েছে আমার ছোটো পুতে। পরে এনে অনেক জিনিস পাওয়া যায় যে খাওন ঘুরে রাখবার লাগিয়া, ডাকনা কাকা ফান খায়। পরে আমার বড় পুতে কয়েকটা থালিও লাগবো, তার লাগে একটা থালি কিনছি 200 টাকা। 200 টাকা কিনা পরে এটাও একটু ভিডিও করে আলছি। পায়ে কেমনে ছায়া রয়েছে, রাগ করছে মনে আমার ফি। দোকানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু, আপনারা আসতে পারেন। লোকজনও ভালো আছে। এখন আমরা এখানতে একটু আগায়া, কি মশলার বাটি নাকি থালি, মাথা খালি ঘুরতাছে। রং বেরঙের জিনিস, এত মানুষ কেনাকাটা করতে এসে নে, পেশা কিনা প্রচুর। এনে পরে শুরু হতে লাগে একটা থালি লইলাম, 2টা চামচ লইছি। লইয়া পরে এডি দেখতাছি পুতলাডি কেউ আমার এখন তরি কিনা দিছে না, দেখাও লাভ নাই আমার। পরে আমরা আবার ঘুরতাছি এন্দা গুইরিয়া ফুচকার দোকান দেখা যাদু টেহা নাই, পরে কেমনে আইফেল টাওয়ারের ইন্দা ঘুরান ফেরে আবার দিই আমরা এই নই। পরে মাথা মুথা গরম হয়ে গেছে, এনে পানির যে ফোয়ারাটা আছে এনে আইসি মাথাটা ঠান্ডা করবার লাগিয়া। এনতে মাথাটা ঠান্ডা কইরিয়া আমরা হন আরেকটা দোকানও যায় আঙ্গা। লাইটের ভিতরে তো যে তার কি সুন্দর আইতাছে, মেলা দোকান, অনেক হাতের ব্যান্ড আছে। দেখছেন কালার গুলা দেখা মনে হইতেছে সব হীরা চুন্নি পান্না ডায়মন্ড দিয়ে বানানি। তো জিনিসগুলা দেখতে অনেক সুন্দর। আমি তেমন কিছু কিনি নাই, আমি খালি ভিডিও করছি। আমার ভিডিও করুন লাগবে, এর ছাড়া আর কোনো কাম নাই। অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা আসতে পারেন। পরে আমরা এদিক দিয়া ঘুইরা এইসব জিনিস দেখা বাইর হইয়া চলে আসবো এদিক দিয়া। এগুলা কি এইখানে আমি এই জিনিসটা কিছুই বুঝছি না। এনে দিয়ে আবার ছুরিও আছে, ছুরি বিভিন্ন কালারের ছুরি, তারপরে টুপি, তারপরে আবার এতে কি ঝুলাই রাখছে যে কি সুন্দর সুন্দর ছুরিডি। এটি দিয়ে আমি বেডি হইলে এই ছুরিটি আমি কিনলাম হইলে, টেহা থাক আর না থাক বয়ফ্রেন্ডে পটাইয়া কিনলাম হইলে। যেহেতু আমি সেরা মানুষ, 2টা সুন্দর ছুরি লইছি আমার লগে। আমি মনে কিছু তা করুন না যে একটা আমার বউ আর একটা শালি উল্টা পাল্টা মনে হইরা আমার বিপদ ফেলাই দিন না যায়। অনেক ছুরি দেখে আবার থামিয়া পড়ছি, তারা নাকি ছুরি দেখবো। ছুরিটি অনেক সুন্দর। এগুলা কি আমি অনেক কিছু নামও জানি না। এইগুলা কি কানের না হাতের বুঝা গুলা এবার পাইতেছি না। গলার টাই নাকি এটা? ও না, সরি, মাথার ব্যান্ড। তো এটা আপনারা কিনবার চাইলে ময়মনসিংহ বাণিজ্য মেলাত ঘুরে যাইতে পারেন। অনেক কিছু আছে সুন্দর, বাইক নিলে পরে ভালা দেখা যাবো নাকি এটা বুঝতেছি না, কিন্তু দেখতে এনে সুন্দর লাগতেছে। তো দোকান ফাট দেখে আমরা পরে আর কোনো আনো ঢুকছি না। ইন্দা বাইরে দেয় ঘুরে ঘিরে আমরা আগাইতেছি। আগায়া এখন আমরা সামনের দিকে যাইতেছি, পিছনের দিক থেকে সামনের দিকে আয়া এই দিক দিয়ে বাইরে যাবো। মানুষে কেনাকাটা করতে আছে, আমরা টেহা নাই, এর লেগে আমরা খালি ঘুরতেছি। এখন আমরা আচারের দোকান যে খুঁজছিলাম এটা পাইছি। এইটা পায়া আচারের দোকানের সামনে আয়া সেরা তো খুঁজা পাই না। সেরা পরে আইছে বিত্তে। আমরা
নানান জাতের আচার, যেটা খাওনের এটা একটু একটু করে খাইলাম। মরিচের, শুকনা মরিচের আচার আছে, রসুনের আচার আছে। শুকনা মরিচের আচার বলে অনেক মজা। আমি তো খালি শোককে খালি আমার জিহ্বার ফানিয়ে পড়ছে এখন কথা কইবার গিয়া। আচার দেখকে ফানিয়ে পড়ছে। এছাড়া তাহলে না হারা দিন আচারের দোকানের ভিত্তে কিবা আচার বেছে আর ফানি তা তো বন্যা হয়ে যাওয়ার কথা। তাই অবশেষে ইস, জিহ্বার ফানি ফুটে যাইতেছে ওখানে। অবশেষে আমরা ওই যে আমার দুইটা রাজপুত্র, বড় মিয়া ছোট মিয়া, ইহান ইজান, আমরা আচার টাচার খাইয়া আইতাছি। তারারও একটু ভিডিও করলাম, তারার ইচ্ছা যে তারা একটু ভিডিওর মধ্যে দেখাইতাম। আচারের দোকানওয়ালারে জিগাইলাম যে ভাই তুমি বাইরে কে, বিত্তে তো আচার খুঁজে পাইলাম না। হ্যাঁ কইলো ভাই ভাই বিত্তে দোকান লইবার গেলে 2 লাখ টাকা খরচ, আর বাইরে 60,000 টাকা। আচার ইচ্ছা যদি 2 লাখ টাকা দিতে লাগে, তাইলে বিত্তে কিবা দোকান লইম। পরে আবার এই যে তারা বলে কে চিংড়ি মাছ বাজি খাইবো, এনায়া ফেললাম। তো চিংড়ি মাছ বাজি দেখে তো খাইবার মন চাই, কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। এটা খায়া আবার তারা দই খাইবো ফুচকা দিয়া। আচ্ছা, দই কেউ ফুচকা দেখায়। পরে আমরা দুইজনে দুইটা নর্মাল ফুচকা অর্ডার দিছি, 60 ওইটা। আমার পুতে সহ্য হইতেছে না, হ্যাঁ তাড়াতাড়ি একটু ডিম খেয়ালছে। আর আমার যে ওয়াইফ, যিনি আমার সহধর্মিনী, তিনি দই ফুচকা খাবেন। তো ওনার জন্য বসে থাকা, আমরা খাইতে পারতেছি না। উনি খাইলে যদি আবার রাগ করে, বিপদ বিপদ, প্রচুর বিপদ। বউয়ের সামনে মাসুম বান্দা সেজে থাকতে হবে। তো অবশেষে তার ওই যে দই ফুচকা আইছে, এই যে এইটা হলো দই ফুচকাতে কিতা দিছে, লাল দই দিছে টকের মাইতে। আমার তো দেখে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, খাইলে জানি কি উপায়টা হইতো। তো সে খাবে, এর আগে আমি একটু ভিডিও করে নিলাম।